বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি অবস্থান করছি লক্ষ্মীপুরের প্রত্যন্ত চরাঞ্চল রামগতিতে চর আফজালে। এই চর আফজালের চারপাশে আসলেই দেখতে পাচ্ছি চলচ্চিত্রের আফজাল শরীফের মতো তাদের জীবন রঙিন নাই। চর আফজালের মানুষের নিরানন্দ অরঙিন জীবন আজকে আপনাদের সাথে তুলে ধরছি। উপরে খোলা আকাশ, সূর্য কতটুকু আসলে তাপ দিচ্ছে বুঝতে পারছেন। শরীর থেকে দরদর করে আমাদের ঘাম ঝরে পড়ছে এবং চারপাশে যে পুকুরগুলো আছে সেগুলো শুকিয়ে গিয়েছে। এই সমস্ত প্রত্যন্ত প্রান্তিক মানুষের জন্য সুপেয় পানি বিশাল একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো আসলে কোথায় যাবে, কোত্থেকে আনবে, তাদের এই উত্তর জানা নেই। শুধু মাইলকে মাইল অনেক দূর পথ হেঁটে তাদের পানি আনতে হয়। সেটা নিরসনের লক্ষ্যে আজকে আমরা খুব সুন্দর সুপেয় পানির একটি নলকূপ করে দিয়েছি আমাদের বিয়ানীবাজার মানবিক টিমের মাধ্যমে, আমাদের জোরের নেতৃত্বে, যা স্পন্সর করে মরহুম রফিক উদ্দিনের স্মরণে অর্থায়নে সাইফুল ইসলাম যুক্তরাষ্ট্র প্রবাসী, আবার বলছি যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুল ইসলাম ভাইয়ের স্পন্সরে মরহুম রফিক উদ্দিন স্মরণে এই নলকূপটা এখানে স্থাপন করা হয়েছে এবং এই সম্পূর্ণ কাজ আমাদের জুয়েল করেছে এবং এই জুয়েলকে ধন্যবাদ দিয়ে ওর অভিব্যক্তি শুনতে চাচ্ছি, কেমন লেগেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, অসহায় মানুষের কল্যাণে কাজ করাটা খুবই আনন্দের এবং এই যে আজকে এতগুলো অসহায় পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে, আমাদের বিয়ানীবাজার মানবিক টিমের মাধ্যমে। আজকে রফিক উদ্দিন চাচার স্মরণে স্পন্সরে ছিলেন সাইফুল ইসলাম ভাই, আমেরিকার নিউ ইয়র্ক প্রবাসী। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার নিউ ইয়র্ক প্রবাসী সাইফুল ইসলাম ভাইকে। বাবার স্মরণেই আজকে এই 15-20টা অসহায় পরিবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন। আসলে খুবই আনন্দ লাগছে, আনন্দ আরো বেশি লাগছে যে মানবতার কাজে যিনি আমাকে শুরু থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, যার হাত ধরে আজকে এই লক্ষ্মীপুর জেলার চরাঞ্চলে আমার আসার সুযোগ হয়েছে। আমার মানবিক কাজের আইডল প্রিয় শওকত হোসেন ভাইয়ের কল্যাণেই কিন্তু আমি এই যে মানবিক কাজে যুক্ত হয়েছি। তার যে ভালোবাসা, অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার নয়, স্নেহ, আদর এবং শাসন দিয়ে আজকের এই চরাঞ্চলে আসার মতো সুযোগ করে দিয়েছেন যিনি, তিনিই হচ্ছেন মানবতার আসল হিরো, যার কল্যাণেই আজকে আমি জুয়েল এই পর্যন্ত এসেছি। তিনি যদি শাসন, আদর এবং সঠিক পরামর্শ আমাকে না দিতেন তাহলে সত্যিকার অর্থে আমি জুয়েল এখানে আসার সুযোগ হতো না। আর এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছেন বিদেশে এখান পর্যন্ত আসার সুযোগ হয়েছে এবং এই মানুষগুলোর জন্য কাজ করার সুযোগ হয়েছে। সবাই দোয়া করবেন, ভালো কাজের সাথে থাকবেন। আর অক্লান্ত পরিশ্রম করেছেন বিয়ানীবাজার মানবিক টিমের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আমাদের আব্দুল জাহের ভাই, সবার জন্য দোয়া করবেন। বাংলাদেশের 64টা জেলায় আমাদের এই বিয়ানীবাজার মানবিক টিমের প্রতিনিধিরা রয়েছে, যারা সুদূর একদম অজপাড়া গ্রামগুলো আমরা চয়েস করে থাকি কাজের জন্য। কারণ এইসব এলাকায় বা এইসব যে মানুষগুলা, এইসব এলাকায় সরকারি কোনো অনুদান আসে না, মেম্বার চেয়ারম্যান যারা রয়েছে তাদের থেকেও কোনো সহযোগিতা পায় না। তাই আমাদের সবচেয়ে বেশি টার্গেট থাকে যে মানুষগুলা আসলে কারো চোখে না পড়ে সেই মানুষগুলোকে নিয়ে কাজ করা, বেশি আনন্দ আমি পাই। অসংখ্য ধন্যবাদ শওকত ভাইকে। ধন্যবাদ স্নেহের অনুজ জুয়েল। আপনারা সবাই খুশি তো এই কলে? আপনাদের উপকার হয়েছে ইনশাআল্লাহ, দোয়া করবেন সবাই। আমরা দেখতে পাচ্ছি ওনারা এভাবে পাশে এটাকে কি বলে, বস্তা দিয়ে একটা আড়াল তৈরি করে বা পর্দা তৈরি করে যাতে মহিলাদের গোসলের সুবিধার্থে। তো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি ভালো কাজ আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের মাধ্যমে শেষ করি। তারই ধারাবাহিকতায় ইমাম সাহেবের নিকট আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় রব্বুল আলামিন, উত্তপ্ত রোদের ভিতরে তোমার লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চর আফজাল ইউনিয়নে প্রিয় ভাই সাইফুল ইসলাম তিনার বাবার জন্য একটি কল হাদিয়া দিয়েছেন। আয় রব্বুল আলামিন, সেই কলটা শেষ করেছি এবং সম্পন্ন করেছি, তোমার অসহায় মা বোনদেরকে বুঝিয়ে দিয়েছি। আয় রব্বুল আলামিন, তুমি সাইফুল ভাই সহ সকল আয়োজনগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদেরকে তুমি তোমার দিনের জন্য কবুল করে নাও। আমাদের সকল ছোট বড় সকল গুনাহগুলো মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, সাইফুল ইসলাম ভাইয়ের বাবার গুনাহ মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, এই গ্রামের যতটুকু অভাব বা স্বভাবগুলো দূর করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের ভিতরে মানুষ থেকে মনুষ্যত্ব হওয়ার মতো ব্যবস্থা করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার মতো ব্যবস্থা করে দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ধন্যবাদ ইমাম সাহেবকে। এই মানুষের যে কতটুকু কষ্ট, একটা ঘর দেখাই একটু,
ছোট্ট একটা ঘর, এই ঘরের মধ্যেই তাদের আশা ভরসা স্বপ্ন সবকিছুই সীমাবদ্ধ থাকে। কতটুকু অতৃপ্ত না পাওয়া বাসনা নিয়ে মানুষগুলো বেঁচে থাকে, সেই মানুষগুলোর জন্য ছোট্ট একটা নলকূপ অনেক বড় একটি আশীর্বাদ। আল্লাহ তাআলা এই আশীর্বাদে যাতে অনেককে আশীর্বাদিত করতে পারে বা এই দোয়া নিতে পারে। আল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী নলকূপে চলে যাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে, চর আফজাল থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।